अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा তো শুধু ওর ব্যাংকে টাকাটা পাঠিয়ে দেবেন, সঙ্গে আশীর্বাদও করবেন। বাকিটা রামের ভাগ্নি নিজেই সামলে নেবে। হ্যাঁ, সেটা তো ঠিকই আছে মা, কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন টাকা তো নেই। আমি তো বলেছিলাম যে যে আমি সমস্ত কিছু বিক্রি করে দিয়েছি। হ্যাঁ, কিছু আইনি জটিলতা বাকি আছে, সেই জন্য টাকা পয়সাগুলো এখনো পৌঁছয়নি। তো ও আরে, তো আমরা কি এখনই নতুন কাজ শুরু করব নাকি? হ্যাঁ, 2-1 দিনের মধ্যে পয়সা চলে এলে তখন দিয়ে দেবেন। দেখুন রূপেশ বাবু, মুরলি তো পড়াশোনা করছে, কোনো কাজকর্মও করে না। আর ভারতী, ও তো সবসময় মা বাবার সেবাই ব্যস্ত। বাকি রইলাম আমরাই শুধু পরিবারের কথা ভাবি। আর এমনিতেও আপনি যে টাকায় সাহায্য করবেন সেটা শুধু আমাদের জন্যই নয়, সেটা আমাদের সবার জন্যে। তার থেকেও বড় কথা, আপনার মেয়ে ভারতীর জন্য হবে। তবে এখন যা চলছে সে কতদিন চলবে? মানে আমরা এটা চাই যে ভারতীয় যেন আমাদের ওখানে সেইভাবেই যেন থাকতে পারে যেভাবে আপনার এখানেও থাকতো। মানে আমি বলতে চাইছি, কোনো রকম যেন কোনো চিন্তা, টেনশন এইসব যেন না থাকে ওর। আপনি বুঝতে পারছেন তো? আরে এতে এত ভাববার কি আছে? আপনারাও তো আমাদের নিজেদের লোকই। লালাবাবু আপনাদের নিশ্চয়ই সাহায্য করবে। বাহ ভাই বাহ, ভগবান রামের কৃপা আছে বলে আমরা এমন আত্মীয় পেয়েছি। আচ্ছা তাহলে এবার আসি, অনুমতি দেবেন? নমস্কার। ভূষণ কাকা, একটা করে আপেল রোজ খাবেন। হ্যাঁ, যখন এসেছিলাম তখন কেমন বিছানায় শুয়েছিলেন, এখন যাওয়ার সময় আপনাকে উঠিয়ে ছেড়েছি রামের দিব্যি। খেয়াল রাখবেন। নমস্কার। বেশি নয়, যদি আপনি 3 কোটি দিয়ে দেন তাহলেই হবে। এই যে, তুমি জানো, যদি রাস্তায় না থাকতাম তাহলে আমি এখনই তোমায় একটা চুমু খেতাম। আরে কাকাবাবুর মুখ থেকে প্রথমে তো নাই বেরোচ্ছিল, কিন্তু তুমি এমন একটা কথা বললে না যে সোজা ওনার বুকে গিয়ে লেগেছে রামের দিব্যি। আরে আজকে আমি পুরো তৈরি হয়ে এসেছিলাম, একেবারে গুছিয়ে। আর এমনিতেও আজকে আমি রাজি না করি এখান থেকে উঠতামই না। আর শোনো কৌশল্যা, চলো আজ আমি তোমাকে কোনো 5 স্টার হোটেলে খাওয়াবো। কি বলছো তুমি? চলো দাদা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান,
দাদা, মা বাবাকে তো কোনো বাড়িতেই পাচ্ছি না, সব জায়গায় পরমেশ্বর কাকার নাম লেখা। মুরলীবাবু, আমি ফোনে ভূষণ কাকা ছাড়াও বৌদির আওয়াজও পেয়েছি আমি। কোথাও এরকম নয় তো যে মা বাবাও? কোত্থেকে জোগাড় করবো এত টাকা? কি করবো এখন? কোথাও দিয়ে ফেললাম, এখন না বললে তো আমাদের ভারতের উপর কোনো সমস্যা তৈরি হলে। ভূষণ, এটা কেমন কথা দিলে তুমি? কি করবে? কোথা থেকে আসবে এত টাকা? লালা বাবু, ভারতী কি আমার মেয়ে নয়? আপনি যতবার ওকে কোলে তুলেছেন তার চাইতে তো আমিও ওকে কম তুলিনি। ওই টাকার জোগাড় হয়ে যাবে। আমি আমাদের গ্রামের জমি বিক্রি করে দেব। এটা কি বলছো তুমি? না, আমি তোমায় এটা কিছুতেই করতে দেব না। না, এর আগেই তুমি আমাদের জন্য অনেক করেছো, কিন্তু তোমার এই উপকারটা আমি নিতে পারবো না। না ভূষণ, আর এখানে 3 কোটি টাকা নিয়ে কথা হচ্ছে। তোমার জমি বিক্রি করে কত টাকা পাওয়া যাবে? কিচ্ছু করা যাবে না, কিচ্ছু করা যাবে না ধারা। খুব বড় সমস্যায় পড়ে গেলাম আমরা। কোথা থেকে জোগাড় করবো এতগুলো টাকা? আর যদি দিতে না পারি তো আমাদের মেয়েটার, আমাদের ভারতীকে এটার কোনো শাস্তি তুমি একটু শান্ত হও। তুমি এত কেন চিন্তা করছো? কোনো না কোনো উপায় বার হয়ে যাবে। না ধারা, কোনো রাস্তা বেরিয়ে আসবে না। ঈশ্বরের এমন কোনো কৃপা আমাদের উপর এই মুহূর্তে নেই যে আপনি ঠিক রাস্তা বেরিয়ে চলে আসবে। আমাকেই কিছু একটা করতে হবে, কিছু করতে হবে। শোনো, তুমি নিজেকে সামলাও। তুমি একটু শান্ত হও। আমি সমস্ত কিছু দিয়ে দেব। আমার কাছে যা পড়ে আছে সমস্ত কিছু দিয়ে দেবো আমি ওদের। শোনো না, আমি নিজেকেই বেঁচে দেবো ওদের কাছে। সামলাও নিজেকে। লালা বাবু, আমার মেয়ের উপর কোনো আঁচ পড়তে দেব না আমি। সামলাও। শোনো না লালা বাবু, সমস্ত কিছু দিয়ে দেবো আমি। লালা বাবু, কি করছো তুমি? লালা বাবু, যেখান থেকে এই যেভাবেই হোক টাকা আমাকে জোগাড় করতেই হবে। কি করছো কি? এসব আপনি কি বলছেন? শোনো লালা বাবু, আরে লালা বাবু, আমার মেয়ের উপর কোনো আঁচ পড়তে দেব না লালা আমি। বাবু, লালা বাবু, শোনো না, শোনো না। না, কি করছো? এইগুলো আমার মেয়ের জন্য কি করছো সমস্ত তুমি? বিক্রি করে দেবো আমি।
এই আংটি, শোনো না, এই সমস্ত কিছু সমস্ত বেচে দেবো, সবকিছু বিক্রি করে দেবো আমি। যেখানে যা গয়না আছে সমস্ত বেচে দেবো। তুমি কি করছো? কি শোনো না, ছাড়ো। কি করছো তুমি? এই সমস্ত কিছু বিক্রি করে দেবো, সব বিক্রি করে দেবো। তুমি এই যে তোমার চুড়িটা দিয়ে দাও, সমস্ত বিক্রি করে দেবো ভারতীর জন্য। ওদেরকে দেওয়াটা খুব দরকার, দিয়ে দাও, দিয়ে দাও। এটা দিয়ে দাও, এই সমস্ত ভারতীকে দিয়ে দেবো, সমস্ত ভারতীকে দিয়ে দেবো, সমস্ত কিছু নিয়ে বিক্রি করে দেবো। লালা বাবু, এইভাবে ওই টাকা জোগাড় করতে হবে। আর যা আছে খুলে দাও। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? লালা বাবু, খুলে দাও এটা, খুলে দাও বলছি এটা। খুলে দাও এটা। শোনো, কি করছো? এটা দেব তোমায়, মঙ্গলসূত্র এটা। এটা আমি তোমাকে দিতে পারবো না, বুঝলে? কি হয়েছে তোমার? মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার মনে আছে যেদিন আমরা সমস্ত মামলা হেরে গিয়েছিলাম, সেদিন আমিও এইভাবে ভেঙে পড়েছিলাম। তুমি আমায় সামলেছিলে, তুমি আমায় বিশ্বাস করিয়েছিলে যে যেটা আমরা হারিয়েছি সেটা অনেক ছোট, তার বদলে অনেক কিছু পেয়েছি। আজ সেই কথাটাই আমি তোমাকে বলছি। আমি মানছি গো, আমরা সব কিছু হারিয়েছি, জমি সম্পত্তি সমস্ত ব্যবসা সবকিছু হারিয়েছি, কিন্তু তুমি যে খুশি আমরা পেয়েছি তার কাছে এটা অনেক বড় ব্যাপার। মনে আছে তোমার আমরা কতটা চিন্তায় ছিলাম ভারতীর বিয়ে নিয়ে? কত চিন্তা ছিল আমাদের। ভগবান মুরলীর রূপে কত ভালো জীবন সাথী দিয়েছে আমাদের ভারতীকে। এই খুশিটা কি বড় নয় আমাদের কাছে? কত আনন্দে আছে দুজন, হাসিতে খুশিতে তাদের জীবন কাটাচ্ছে। আমি মানছি গো, আমি মানছি যে আমাদের এখন সময় খারাপ চলছে, কিন্তু আমরা এই সময়টা পার করতে পারবো না। শোনো না, আমরা সাহস হারাবো না, আমরা লড়াই করব, আমরা লড়বই। আমি আছি তো তোমার সাথে। আরে কিভাবে লড়বো ধারা? কি করে এত টাকা জোগাড় করবো?
হয়ে গেছি আমি। না গো বাবা, ভারতী, ভারতী আমার কথা শোনো। ভারতী তুমি কি করছোটা কি? ভারতী আমার কথা শোনো। ভারতী আমার কথা শোনো। তুমি জানো তুমি কি করতে যাচ্ছিলে? তোমার এখন কোনো হুঁশ নেই ভারতী। ভারতী, ওনার কাছে তোমার সুখে থাকাটাই সব থেকে বড়। উনি এটা জানেন ভারতী যে উনি যদি তোমাকে এসব কথা বলেন তাহলে তুমি ভেঙে পড়বে। সেই জন্য উনি আজ পর্যন্ত তোমাকে এই কথাটা জানতে দেননি। নিজের কষ্টে সামলে নেবেন, কারণ উনি জানেন যে তুমি কিচ্ছু জানো না। আর যদি উনি জানতে পারেন যে তুমি সব কথা জানো তাহলে উনি শেষ হয়ে যাবেন, আর বাঁচবেন না উনি। আমি জানি এই কঠিন সময় তুমি ওনার সঙ্গে থাকতে চাও, আর এটা খুবই স্বাভাবিক। কিন্তু এই মুহূর্তে তুমি যদি ওনার সামনে যাও, ওনার সঙ্গে থাকা ওনাকে সামলানো নয়, ওনার মনোবল ভেঙে দেবে তুমি। হীনমন্যতায় ভুগবেন উনি। উনি জানতে পেরে যাবেন যে তুমি বাড়িতে গেছিলে, তুমি সব সত্যিটা জানো, আর উনি ভেঙে পড়বেন পুরোপুরি। উনি সব সহ্য করতে পারবেন না। আর ভারতী, তুমি যদি এই মুহূর্তে ওনার সামনে যাও তাহলে উনি বুঝে যাবেন যে আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে, আর ওনার শেষ সুখটা আমি ওনার থেকে কাটতে পারবো না। তাহলে উনি বাঁচবেন না। তুমি কি শুনতে পাচ্ছ আমি কি বলছি তোমায়? ভারতী, ভারতী তুমি শুনতে পাচ্ছ আমি কি বলছি? বুঝতে পারছো তুমি?